শিক্ষা ও চাকরিতে বঞ্চনার প্রতিবাদে এসোসিয়েশনের আইন অমান্য আন্দোলন। একদিকে যখন কলকাতা হাইকোর্টের নির্দেশে 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি থেকে বঞ্চিত হয়েছে, ঠিক অন্যদিকে বৃহস্পতিবার সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আইন অমান্য আন্দোলন অনুষ্ঠিত হয়। বিচার চাই, রাজনীতি নয়, এই স্লোগান তুলে আসানসোল এসডি অফিস ঘেরাও করে ব্যাপক প্রতিবাদ দেখান এসোসিয়েশন নেতারা। প্রতিবাদকারীরা শিক্ষা, কর্মসংস্থান ও বিচার ব্যবস্থা সংক্রান্ত ইস্যুতে সরকারের উদাসীনতার বিরুদ্ধে সরব হয় এবং দাবিপত্র তুলে দেন প্রশাসনের কাছে। তাদের তিনটি মূল দাবি ছিল শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ও বেসরকারীকরণের বিরোধিতা সহ বেহাল বিচার ব্যবস্থা। এদিন এসোসিয়েশন নেতা বাবলা ভট্টাচার্য বলেন, সরকার শিক্ষাকে বাণিজ্য পরিণত করেছেন। বেসরকারীকরণের ফলে সাধারণ মানুষের কাছে শিক্ষা ব্যয়বহুল হয়েছে আর গরিবদের জন্য উচ্চশিক্ষা স্বপ্নের মতো হয়ে গেছে। তিনি দাবি করেন, সরকারি স্কুল ও কলেজগুলিতে উন্নত করা হোক, শিক্ষা ওপর থেকে বেসরকারীকরণের বোঝা সরানো হোক। জনজীবনের জ্বলন্ত সমস্যাগুলি সমাধানের দাবিতে, আরজি করেন ন্যায়কাণ্ডের দাবিতে ও কর্মসংস্থান, অভাব ও বেকারত্বের বিদ্যুতে ক্ষোভ এসোসিয়েশনের দাবি। যুব সমাজের ভবিষ্যৎ ধ্বংস করা হচ্ছে, বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকে তাদের এই বিক্ষোভ। এখানে হনুমান ভক্তিও নয়, এখানে ভক্তি হচ্ছে গদি নির্বাচন। 26-এ নির্বাচনে তাদের ক্ষমতায় আসতে হবে। এই সমস্ত রাজনৈতিক দলের আমরা আমাদের যা কর্মসূচি সেটা নিয়েছি। আমাদের আইন অমান্যতে অনেকগুলো দাবি আছে এবং প্রত্যেকটাই জনজীবনের জ্বলন্ত সমস্যা নিয়ে আছে। যেমন ধরুন, শিক্ষাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। নতুন যে জাতীয় শিক্ষানীতি কেন্দ্রীয় সরকার নিয়েছে এবং রাজ্য সরকারও তার বিরোধিতা করতে করতে যে শিক্ষানীতি গ্রহণ করছে, দুটো শিক্ষানীতির মূল কথা হচ্ছে যে আমরা সরকারি শিক্ষা ব্যবস্থাকে তুলে দেবো, শিক্ষার পুরোপুরি বেসরকারিকরণ করে দেবো। এইটা হচ্ছে দুটো শিক্ষানীতি। আর স্বাস্থ্যক্ষেত্রে আপনারা ইতিমধ্যেই জানেন যে আরজি কর মেডিকেল কলেজের মতন কলেজের ভেতরে ডাক্তারি ছাত্রীর হত্যা এবং ধর্ষণ হলো। তাকে নিয়ে যে বাংলার মানুষ শুধু নামেনি, সারা ভারতের মানুষ নেমেছে, বিশ্বের অন্যান্য দেশেও প্রতিবাদ হয়েছে। অথচ কেন্দ্রের সিবিআই এবং রাজ্যের পুলিশ মিলে তারা কি করলো না, একজনকে স্কেপগট করে বাকিদের বাঁচাবার চেষ্টা করেছে, আজও করে চলেছে। এবং আপনারা দেখেছেন রাজ্য সরকারের প্রচেষ্টায় তাদের বাহিনী এসে বিভিন্ন যে প্রমাণগুলো ছিল সেগুলো লোপাট করার চেষ্টা বারবার করেছে। ফলে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আছে। আপনারা জানেন কেন্দ্রীয় সরকার যে শ্রম নীতি নিয়ে এসছে, শ্রম কোড তৈরি করেছে। ভারতবর্ষ শ্রমিকরা অনেক লড়াই করে যে আইনগুলো আদায় করেছিল, সেই 44টা আইনের মধ্যে 29টা আইনকে বাতিল করে দিয়ে 4টা শ্রম কোড করেছে। তার মূল কথাই হলো যে শ্রমিকদের 8 ঘন্টা কাজ চলবে না, এটা 12 ঘন্টা 14 ঘন্টা করতে হবে। শ্রমিকদের কোনো অধিকার থাকবে না। আগে ছিল 100 জন কাজ করলে একটা কারখানায় লে অফ করতে গেলে, লক আউট করতে গেলে সরকারের অনুমতি নিতে হতো। এখন সেটাকে করে দেওয়া হয়েছে 300 লোক। এবং আপনারা জানেন এখন যা আধুনিক প্রযুক্তি দিয়ে যে কারখানা হচ্ছে, খুব কম কারখানাতেই 300 লোক কাজ করে। ফলে এইভাবে শ্রমিকদের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে। এমনকি পার্মানেন্ট নেচারের জব যেগুলো, সেখানেও বলছে পার্মানেন্ট ওয়ার্কার নেওয়া হবে না। তারা একটা নতুন শব্দ এনেছে, ফিক্সড টার্ম জব, অর্থাৎ চুক্তিভিত্তিক কাজ হবে। এবং আপনারা দেখছেন কীভাবে ডাউন সাইজিং হচ্ছে, কীভাবে কন্ট্রাক্টারাইজেশন হচ্ছে, এগুলো আপনারা সবই দেখছেন।
এমনকি আজকে কেন্দ্র সরকার রাজ্য সরকারগুলো মিলে রাস্তাঘাট, জল, জমি, এমনকি নদী, সমুদ্র সমস্ত কিছু ব্যক্তি মালিকদের হাতে তুলে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এবং জঙ্গলের যারা আদি অধিবাসী তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। তাহলে এর তো প্রতিবাদ হওয়া দরকার। সে প্রতিবাদ করার জন্য আজকে ভারতবর্ষের বুকে কোনো রাজনৈতিক দল নেই। যে সমস্ত দলের কথা আপনারা বারবার আপনাদের মিডিয়াতে নিয়ে আসেন, তারা কেউ কিন্তু আজকে এই দাবিগুলো নিয়ে কোনো আন্দোলন গড়ে তুলছে না। তারা যদি গড়ে তুলতো, বিশেষ করে বামপন্থী দলগুলো যদি ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন গড়ে তুলতো, তাহলে একটা ব্যাপক আন্দোলন হতে পারতো এবং সরকারগুলো বাধ্য হতো কিছু জনমুখী পদক্ষেপ নিতে, কিন্তু তারা কেউ এগিয়ে আসছে না। তারা সবাই ভোটের কথা ভাবছে, সকলেই ভোটের। আর প্রধান যে রাজনৈতিক দল আমাদের রাজ্যে, তৃণমূল যারা ক্ষমতায় আছে এবং প্রধান বিরোধী দল যাতে বিজেপি, এদের কাছে তো কোনো মানুষের জীবনে কোনো সমস্যার কোনো মূল্যই নেই। এরা মনে করে যে ধর্ম, সেই কারণে কি আজকে আপনারা হ্যাঁ, এই সব বিষয়গুলো নিয়ে, এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, এই সমস্ত কিছুর বিরুদ্ধে, এবং আমাদের জেলায় যে পানীয় জলের সংকট, রাস্তাঘাটের যে দুরবস্থা, তারপরে আমাদের জেলায় যে দূষণের সমস্যা, যেভাবে অনিয়ন্ত্রিতভাবে বালি তুলে নেওয়া হচ্ছে, কয়লা পাচার হচ্ছে, এই সমস্ত কিছু প্রতিরোধ করা দরকার। এর জন্যই আমরা এই কর্মসূচি নিয়েছি। আমি বললেন আজকে কি করলেন? আমরা এখানে আইন অমান্য করতে এসেছিলাম এবং খুব দুঃখের ঘটনা যে প্রশাসন আমাদেরকে বারবার করে বলছেন যে আমাদের এখানে সাফিসিয়েন্ট ফোর্স নেই, ফলে আপনারা যদি দয়া করে আইন অমান্য না করেন তাহলে ভালো হয়, আমরা বেশি পুলিশ আনতে পারবো না। হ্যাঁ, ফলে আপনাদের বারবার রিকোয়েস্ট করছি প্রশাসনের এই যে ব্যর্থতা, এটা মেনে নিয়ে আমরা এখানে বিক্ষোভ দেখিয়েছি। আপনার নাম? আমার নাম হচ্ছে বাবলা ভট্টাচার্য, আমি পশ্চিম বর্ধমান জেলা কমিটি এসইউসিআইসি এর সদস্য।